ভাই খালি রাস্তা দিয়ে দৌড়ে গণভবনে গিয়া আক্রমণ করলেন, যা যে পারলেন খাইলেন নিয়ে আসলেন, তার মানে কি আপনি স্বাধীন হয়ে গেছেন? এটা ঠিক না ভাই। আপনার কালচার আর হচ্ছে গিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, যেগুলো গুন্ডা লীগ, তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? এখন এই যে এটা পুরাই একটা রয়ের চাল। আপনাদের সাথে রয়ের কিছু এজেন্ট ছিল। এই বাংলাদেশে কম হলেও 10 থেকে 12 লাখ ইন্ডিয়ানরা আছে। ঠিক আছে? তার ভিতরে মনে করেন 1 লাখ আছে রয়ের এজেন্ট, শুধুমাত্র রয়ের এজেন্ট। হয়তো এই কথাগুলো বলার জন্য আমিও নাই হয়ে যেতে পারি, কিন্তু ভাই আমি যদি নাই হয়ে যাই সমস্যা নাই, আপনারা একটু বিবেক খাটান। আজকে আপনাদের প্রধান দাবি ছিল কি? শেখ হাসিনা পদত্যাগ। তো শেখ হাসিনা পদত্যাগ করছে, দেশ ছেড়ে পালাইছে। এখন সেনাবাহিনী যেহেতু আপনাদের বলছে সব কিছুর বিচার হবে, সব কিছু খুঁটিয়ে দেখে তারপর সবাইকে আইনের আওতায় আনা হবে। এখন আপনাদের দায়িত্ব কি? দেশের সম্পদ প্রত্যেকটা জিনিস, এ দেশের যে একটা এক কোনো মাটি, সেটা হচ্ছে এ দেশের সম্পদ। সেটা যদি আপনার সামনে বসে কেউ নষ্ট করে, সেটা বাধা দেওয়ার দায়িত্ব হচ্ছে কি আপনার। যদি সেটা নষ্ট করার জন্য আর উদ্বুদ্ধ করেন, তার জন্য দায়ী আপনিও। তো আপনার উচিত কি ছিল? বাধা দেওয়া। এখানে কি হবে শোনেন, এখন হিন্দুদের পাশে আশেপাশে যদি কোনো গ্যাঞ্জাম হয়, হিন্দুদের প্রোটেক্ট করার দায়িত্ব আপনাদের। কারণ এই যে যারা আছে, এরা একটা মনে করেন হিন্দুদের সাথে একটা গ্যাঞ্জাম পাকাবে, বা দাঙ্গা হাঙ্গামা লাগাই দেবে মুসলমানদের সাথে হিন্দুদের সাথে লাগাই দিয়ে, তারপর এই যে ইন্ডিয়ার এটা দেখাবে যে দেশে বাংলাদেশে একটা হিন্দুদের উপরে অমানবিক টর্চার হচ্ছে, তাদেরকে দেশ থেকে তাড়ানো হচ্ছে, তাদের উপরে আক্রমণ হচ্ছে মুসলিম তালেবানরা। দেখছেন আমাদেরকে তালেবান জিহাদি লোক, উগ্রবাদী জিহাদি লোক বলে আখ্যায়িত করছে এরা। ঠিক আছে? এটা কিন্তু পুরো একটা রয়ের চ্যালেঞ্জ। এরকমের চ্যালেঞ্জ হাজার হাজার চ্যালেঞ্জ তৈরি করে রাখছে। যখন যেটা প্রয়োজন তখন সেই ভাষায় সেটা ব্যবহার করে। ঠিক আছে? যেহেতু আমরা বাঙালি, সে কারণে বাংলা ভাষা এটা ব্যবহার করছে। ইন্ডিয়ান যারা আছে তাদেরকে খেপিয়ে তুলতেছে আমাদের বিপক্ষে। আসলে একজন ইয়া হিন্দু যা বাংলাদেশে বসবাস করে, তারা কিন্তু কখনোই বলবে না যে কোনো মুসলিম তাদের উপরে টর্চার করছে বা মারছে। আর এরকমটা যেন ভাই কখনো না হয়। ঠিক আছে? তাহলে এরা বিশ্বকে দেখাবে যে এদেশে এরকম চলতেছে, হিন্দুদের উপরে অমানবিক অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে। এর জন্য এখন তারা আর কি সেনাবাহিনী ঢুকায় তারা এইগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। ঠিক আছে? এরকমের একটা সিচুয়েশন আর কি তারা তৈরি করতে চাচ্ছে। আর এর জন্য কিন্তু কালকে যেহেতু আওয়ামী লীগের প্রধান যে শেখ হাসিনা, সে কিন্তু জানতো যে, অবশ্যই জানতো যে আজকে সে চলে যাবে। তো চলে যাবে, তারপরও গেছে কালকে কিন্তু অনেক ভাঙচুর করছে, আগুন দিছে। দিয়ে এটা কাদের ঘাড়ের উপরে চাপাইছে? আপনাদের যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে বানাইছে জিহাদি একটা সংগঠন। ঠিক আছে? তো এরা আপনার আমাদের ভিতরে এইভাবে একটা তৈরি করবে, ঠিক উগ্রবাদী একটা সৃষ্টি তৈরি করবে, যাতে আমরা ওই আবেগে উৎফুল্ল হয়ে যায় একটা অ্যাটাক করি। আচ্ছা, কী প্রয়োজন ছিল? আজকে হাসিনা চলে গেছে, তো দেশ স্বাধীন। তো আপনার কি প্রয়োজন ছিল আপনার এমপির বাসায় যে ভাঙচুর করার? আজকে পুলিশের বাসায় পুলিশ থানায় গিয়ে এই যাত্রাবাড়ি যে থানায় হামলা করা, এগুলো কি জানেন? এগুলো উগ্রবাদী কারা? এগুলো আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আছে, এদেরকে আর কি, এরা হচ্ছে কি রয়ের এজেন্ট, আওয়ামী লীগের রূপে আর কি থাকে। এরা তো ডাইরেক্ট বলতে পারবে না যে আমি ওদের তো একটা পরিচয় লাগবে। তো ওরা হচ্ছে কি আওয়ামী লীগ হয়ে থাকে। তো আপনার সাথে মিশে গেছে, ও একটা ঢিলা মারছে, দেখা দেখে আপনি একটা মারছেন। ঠিক আছে? আস্তে আস্তে বড় হয়ে যায় এই ব্যাপারগুলো আর কি এক জায়গায় করে, তখন তারা এটা আর কি এই ভিডিও করে দেখায়। ঠিক আছে? এই ভিডিওগুলো তাদেরই আবার এজেন্ট আছে এখানে ভিডিও করে রাখে, ওগুলো তারা আবার এখানে পাঠিয়ে দেয়। তারপর নিউজ টিভির মাধ্যমে এটা দেখায়, এর বাইরে আরও অনেক কিছু অ্যাড করে দেয় উগ্রবাদী। আপনারা যে ভাই এগুলো করতেছেন, এতে আমাদের দেশের মানুষের বদনাম হচ্ছে যে আমরা উগ্রবাদী সন্ত্রাসী। এই আগুন টাগুন এগুলো দেওয়ার আপনার নিজ দায়িত্বে এগুলো বন্ধ করার দায়িত্ব নেন। যে এই এলাকায় বা আপনার আশেপাশে কোনো ধরনের অনৈতিক কাজ, আগুন ভাঙচুর হামলা
কোনো আওয়ামী লীগের কোনো সদস্যের যাতে হামলা করা না হয়, ঠিক আছে? তাহলে এটা বলবে কি হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, ঠিক আছে? যদি আওয়ামী লীগের উপরে আক্রমণ করেন, তারা এটা প্রচার করবে কি হিন্দুদের উপরে আক্রমণ করছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করছে, এরকম করে তারপর এরা ইয়া আসবে আর কি, শক্তি প্রয়োগ করতে যাবে, ঠিক আছে? এটা ভাই, এটা থেকে বিরত থাকেন। আপনি যত সহজ মনে করেন দেশটা অত সহজ না, রাজনীতিটা অত সহজ না। আপনি মনে করছেন যে দৌড়ে দৌড়ে গেলাম রাস্তায়, স্বাধীন হয়ে গেছে দেশ, এখন আমরা স্বাধীন। স্বাধীন না ভাই, ৭১-এ স্বাধীন হয়েছে, এখন ওই ৫৩ বছর কেন আমরা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত? এর কারণ হচ্ছে কি ইন্ডিয়া। ইন্ডিয়ার সাধারণ মানুষ আমাদের ভালোবাসে, দেখছেন যে হাজার হাজার কলকাতার নাগরিক আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা দিয়ে তারাও আন্দোলন করেছে, ঠিক আছে? কিন্তু রয়ের যে এজেন্ট যারা আছে, এরা কিন্তু এই দেশটা কখনোই স্বাধীন দেখতে চায় না। এরা ওদের একটা পাতানো একটা দেশ চায়, ঠিক আছে? যে ওরা যেভাবে বলবে ওদের কথা মতন চলবে। তো ভাই এই অনুযায়ী চলেন। আর সেনাবাহিনী ভাইদেরকে বলবো, বা সেনাবাহিনীর প্রধান অবশ্যই এটা জানেন, সারা বাংলাদেশে কারফিউ জারি করা আছে, এখন সেটাকে কঠোর কঠোর প্রয়োগ করেন। সারা বাংলাদেশে যেখানে যেখানে গ্যাঞ্জাম হওয়ার কথা, হওয়ার সম্ভাবনা আছে, গ্রামে অঞ্চলে সব জায়গায় সেনাবাহিনী সদস্যদের দায়িত্ব দিয়ে দেন, যাতে এরকমের কোনো সংঘর্ষ না হয়, ঠিক আছে? বা কোনো এমপি মন্ত্রী বাসায় যাতে ভাঙচুর না হয়। আমার রিকোয়েস্ট থাকবে ভাই, কেউ কোনো ভাই কারো হামলা করা যাবে না, কারোর প্রতি একটা ইট বা একটা কিচ্ছু করা যাবে না।